দেখুন, সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে ইন্ডিকেটর সিগন্যাল লাইট সামনে এবং পিছনে দুদিকে জ্বলতেছে, ডানে এবং বামে। হেডলাইটটাও জ্বলতেছে। দেখুন, হরেনটাও বাজতেছে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছে। আজকে আমরা শিখব চার তারে ওয়ারিং কীভাবে করতে হয়। তো চার তারে ওয়ারিং করতে গেলে আমাদের বেশ কিছু জিনিসের প্রয়োজন আছে, যেমন একটি মিনি কন্ট্রোলার, হরেন, লাইট, ইন্ডিকেটর সিগন্যাল লাইট এবং ওয়্যার স্টিপার বা কাটার, টেপ। তো এগুলো বেশ কিছু জিনিস আমাদের প্রয়োজন চার তারে ওয়ারিং করতে গেলে। তো আজকের ভিডিওটা পুরোপুরি দেখবেন, তাহলে চার তারে ওয়ারিংটা শিখতে পারবেন ইনশাল্লাহ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের একটি 48 ভোল্টের চার্জারের প্রয়োজন। তো আমরা একটি 48-এর চার্জারের লাইন নিয়েছি। তো দেখতেছি চার্জারের লাইন আছে কি না। তো দেখলাম যে লাইন আছে। তো আমাদের যে ডায়োড বক্স বা মিনি কন্ট্রোলার রয়েছে সেটা কানেকশন করে নিচ্ছি। ডায়োড বক্স এবং আমাদের যে চার্জারের নেগেটিভ রয়েছে এই নেগেটিভটা জোড়া দিয়ে নিলাম। এখন পজিটিভটা জোড়া দিয়ে নিচ্ছি। পজিটিভের সঙ্গে পজিটিভ কানেকশন করবেন। মিনি কন্ট্রোলার বা ডায়োড বক্সের যে পজিটিভ 48 ভোল্ট যেটা ইনপুট হয়, সেটাতে চার্জারের যে পজিটিভ লাইন রয়েছে এটা ইনপুট করে দিচ্ছি। একটি মিনি কন্ট্রোলারের 3টি তার থাকে, 3টির মধ্যে একটি নেগেটিভ, একটি পজিটিভ এবং একটি হচ্ছে হলুদ কালার, যেটা 12 ভোল্ট পজিটিভ লাইন আউটপুট পাই আমরা। 48 পজিটিভ ইনপুট করে দিয়েছি এবং নেগেটিভও ইনপুট করে দিয়েছি। এখন এই হলুদ তার থেকে 12 পজিটিভ লাইন আমরা আউটপুট পাবো। হলুদ তার থেকে 12 পাবো পজিটিভ এবং কালোটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ সব জায়গায় সমান। তো দেখেন চাপা, এটা হচ্ছে মিশু কিজিবাই গাড়ির বাম চাপা। তো হরেনের দুটি তার এবং দুটি তারই একই কালার হয়ে থাকে। এটি ইনপুট এবং এটি একটি আউটপুট। তো এটি আমি ইনপুট করে দিচ্ছি। ডায়োড বক্সের যে পজিটিভ লাইন রয়েছে 12, এটি একটা ইনপুট করে দিলাম এবং হরেনের দুটি তার যে রয়েছে এই হরেনের একটি তার পজিটিভের সঙ্গে লাগিয়ে দিচ্ছি এবং আরও একটি যে তার রয়েছে এটি নেগেটিভের সাথে সংযোগ দিতে হবে। আমাদের মেন চার্জার থেকে যে নেগেটিভ আসছে এই নেগেটিভের সঙ্গে সংযোগ করে দিতে হবে। তো এই নেগেটিভটা আমরা পরে সংযোগ দিচ্ছি, সবগুলো নেগেটিভ পরে সংযোগ দেব। এখন দেখেন লাইটেরও সেম 3টি তার। লাইটের একটি তার ইনপুট এবং দুটি আউটপুট। এই কালো কালারটি হচ্ছে ইনপুট এবং হলুদ আর সাদা এই দুটি হচ্ছে আউটপুট। তো কালো তারে আমি ইনপুট দিয়ে নিচ্ছি এবং সাদা এবং হলুদ এই দুটো থেকে আমরা আউটপুট পাবো, দুটো লাইট জ্বালাইতে পারবো। তো আমি এখানে একটি লাইট জ্বালাইব, এ কারণে সাদাটা কেটে দিচ্ছি, শুধু আমি হলুদ তারটা ইউজ করব। কালোটাতে ইনপুট করেছি এবং হলুদটাতে আউটপুট পাবো। হলুদটা আমাদের যে এলইডি লাইট রয়েছে, এলইডি লাইটের যে দুটি তার রয়েছে এই দুটির মধ্যে যেটা পজিটিভ সেটার সঙ্গে লাগিয়ে নেব। পজিটিভটা হচ্ছে ব্লু মানে নীল কালার, এই নীল কালারের সঙ্গে লাগিয়ে নিচ্ছি। পজিটিভের সঙ্গে পজিটিভ লাগিয়ে নেবেন এবং নেগেটিভের সঙ্গে নেগেটিভটা লাগিয়ে দেবেন। পজিটিভ তার লাগিয়ে নিচ্ছি এবং এখানে একটু টেপ পেঁচিয়ে নিচ্ছি। টেপ পেঁচানো শেষ আমার। তো হরেনের যে পজিটিভ লাইন রয়েছে এই পজিটিভেও একটু টেপ পেঁচিয়ে নিচ্ছি। আপনারা একটু টেপ ব্যবহার করার চেষ্টা করবেন যাতে একটা আরেকটার সঙ্গে না লেগে যায়, লেগে গেলে
ফায়ারিং করবে, সেক্ষেত্রে আপনাদের মিনি কন্ট্রোলার বা ডায়োড বক্সটা নষ্ট হতে পারে। এখন নেগেটিভ কানেকশানটা দিতে হবে। তো লাইটের যে নেগেটিভ তার রয়েছে এবং হর্নের যে নেগেটিভ তার রয়েছে, এই দুটো এক জায়গায় করে নিচ্ছি। এই হর্ন এবং লাইটের দুটো নেগেটিভ এক জায়গায় করে নিয়েছি এবং মিনি কন্ট্রোলারে যে নেগেটিভটা ঢুকেছে আমাদের চার্জারে যে নেগেটিভ, এই নেগেটিভের সঙ্গে কানেকশানটা দিতে হবে। তো আমি নেগেটিভটা লাগিয়ে নিচ্ছি। দেখেন নেগেটিভটা লাগানোর সাথে সাথেই লাইটটা জ্বলে উঠছে, মানে আমার লাইটের সুইচটা অন করা ছিল, এজন্য এই লাইটটা জ্বলছে। তো আমার দেখেন লাইট এবং হর্নের কানেকশান শেষ। এখন কানেকশান করতে হবে ইন্ডিকেটর লাইটের। তো ইন্ডিকেটর কানেকশানের জন্য ফ্ল্যাশারের প্রয়োজন। তো ফ্ল্যাশারের দুটি প্রান্ত থাকে, দুটো তার, একদিকে দেখবেন বি লেখা আছে এবং একদিকে এল লেখা আছে। তো বির দিকে ইনপুট হবে এবং এলের দিকে আউটপুট হবে। বিতে আমি ইনপুট করে দিচ্ছি। বিতে ইনপুট করে দিচ্ছি। আমাদের ডাট বক্স থেকে 12 যে হলুদ তার বের হয়েছে, এটাতে ইনপুট করে দিলাম এবং আরও একটি যেটা আউটপুট পাবো, এটি আমাদের যে চাপা রয়েছে, এই চাপার ইন্ডিকেটর সিগন্যাল লাইটের যে ইনপুট রয়েছে, সেই ইনপুটের সঙ্গে লাগিয়ে দিতে হবে। তো আমি চাপার ইন্ডিকেটর সিগন্যাল লাইটের সঙ্গে ইনপুট করে দিচ্ছি। এখন দুই দিকের দুইটা তার রয়েছে ইন্ডিকেটর সিগন্যালের। এই ইন্ডিকেটর সিগন্যালের যে পজিটিভ লাইন রয়েছে, এই পজিটিভের সঙ্গে পজিটিভটা লাগিয়ে নিচ্ছি। আমাদের চাপার থেকে যে পজিটিভ লাইন বের হয়েছে, দুটো ইন্ডিকেটর সিগন্যালেই দুই দিকের চাপা থেকে যে লাইন বের হয়েছে পজিটিভ লাইন, এই দুটোই লাগিয়ে নিচ্ছি। এখন আমাদের নেগেটিভ যে দুটো লাইন রয়েছে, ইন্ডিকেটর সিগন্যাল লাইটের যে নেগেটিভ লাইন রয়েছে, এই নেগেটিভ দুটো এক জায়গায় করে নেব। এক জায়গায় করে নিয়ে আমাদের যে মিনি কন্ট্রোলার বা ডায়োড বক্সের যে নেগেটিভ লাইন রয়েছে, এই নেগেটিভের সঙ্গে এক জায়গায় করে দিচ্ছি। দেখুন এক জায়গায় করে দেওয়ার সাথে সাথে লাইটটি জ্বলতেছে। আমার লাইনটা অন ছিল, যার কারণে লাগানোর সঙ্গে সঙ্গে লাইটটা জ্বলছিল। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে যাবেন। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন। এখন পিছনের সিগন্যাল লাইটের কানেকশান করতে হলে আমাদের সামনে থেকে যে পজিটিভ লাইন রয়েছে, পজিটিভ আমরা সামনে যেখান থেকে লাইনটা দিয়েছি, সেখান থেকে আরও একটা লাইন, পজিটিভ লাইন, ইন্ডিকেটর সিগন্যালের যে পজিটিভ লাইন, এই পজিটিভ লাইনটা আমাদের পেছনে নিয়ে যেতে হবে। বাম দিকে নিয়ে যাব এবং ডান দিক থেকে ডান দিক ক্যাটটা নিয়ে যাব। তো এখানে একটু টেপ দিয়ে নিচ্ছি। পজিটিভের সঙ্গে পজিটিভটা লাগিয়ে নিচ্ছি। লাইটের যে পজিটিভ তার রয়েছে, এই পজিটিভের সঙ্গে আমরা যে ইন্ডিকেটরের পজিটিভ লাইন নিয়েছি, এই পজিটিভ লাইনটা লাগিয়ে দিলাম। এখন নেগেটিভ লাইনটা লাগাতে হবে। নেগেটিভটা লাগিয়ে দেব আমাদের যে মিনি কন্ট্রোলার বা ডায়োড বক্স রয়েছে, এই ডায়োড বক্সে যে নেগেটিভ লাইন রয়েছে, এই নেগেটিভের সঙ্গে নেগেটিভটা লাগিয়ে দিচ্ছি। আপনারা যারা প্র্যাকটিক্যালি কাজ শিখতে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বারটি স্ক্রিনে পেয়ে যাবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি কথা বলতে পারেন। আমাদের ট্রেনিং সেন্টারের ঠিকানা বগুড়া জেলা। আমরা বহুদিন ধরেই মোটর কন্ট্রোলার, চার্জার, গাড়ি ওয়ারিং ইত্যাদি বিষয়ে কাজ শেখাচ্ছি।
অটো রিলেটেড যত কাজ রয়েছে সব ধরনের কাজে আমরা শিখিয়ে থাকি। তো আপনারা কাজ শিখতে আগ্রহ হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে পারেন। তো সেমভাবে দুটো ইন্ডিকেটর লাইট লাগাইবেন। পিছনে লাগানোর জন্য সামনে যে লাইন রয়েছে এই পজিটিভ লাইনটা সামনে থেকে পিছনে নিয়ে যেতে হবে। তো পিছন থেকে আমি সামনে কানেকশানটা করে নিচ্ছি। ভিডিওটি কেমন লেগেছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে যাবেন। তো আমার কানেকশান প্রায় শেষ। এখানে শুধু নেগেটিভ লাইনটা লাগাইতে হবে পিছনের ইন্ডিকেটর সিগন্যাল লাইটের, শুধু নেগেটিভ কানেকশানটা করলে আমাদের কানেকশান শেষ হয়ে যাবে। নেগেটিভটা লাগিয়ে নিয়েছি। এখন দেখি আমাদের সব কিছু হরেন বাসি লাইট কাজ করে কি না, একটু সুইচ দিয়ে চেক করতে হবে, দেখি কাজ করে কি না। তো নেগেটিভ এবং পজিটিভ ইন্ডিকেটর সিগন্যালের দুটি তার এক জায়গায় হতে যাচ্ছে, এজন্য একটু কষ্টে মেরে নিচ্ছি। দেখুন সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে ইন্ডিকেটর সিগন্যাল লাইট সামনে এবং পিছনে দুদিকে জ্বলতেছে, ডানে এবং বামে। হেডলাইটটাও জ্বলতেছে। দেখুন হরেনটাও বাজতেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।